এই যে খেয়ে ও বাবা, আওয়াজটাই কথা বলছে নাকি? অনিয়নটা তো চপ আর এটা স্টাফিংটা মানে অসম্ভব সুন্দর। হ্যালো বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্স আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে মিতালি কি বানাবে? আজকে বানাবো ক্রিসপি স্টাফেড অনিয়ন বল, একদম ইউনিক ধরনের। তো চলুন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখে নিই। ক্রিসপি অনিয়ন বল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু মিডিয়াম সাইজের হতে হবে। আর এখানে নিয়েছি ছোট ছোট সাইজের 2 থেকে 3টে আলু। হ্যাঁ, আর এই দেখুন এখানে আমি ছাদ বাগানের থেকে অরিগানো পাতা নিয়ে এসেছি। তো মার্কেটে যে অরিগানো গুঁড়োটা পাওয়া যায় সেটাও নিতে পারেন আপনারা। আর একটা ছোট্ট ক্যাপসিকামের টুকরো নিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি ছানা নিয়েছি, ছানাটা 50 গ্রামের মতো ছিল বাড়িতে, তো আমি এটা নিয়েছি। আপনারা ছানা অথবা পনির যা মানে। এই গোলমরিচটা নিয়ে নিয়েছি, গোলমরিচটাকে হালকা থেতো করে নেবো, একটু মুখে মুখে লাগে না দানা দানা, ওইটা বেশি খেতে ভালো লাগবে। আর এই দেখুন আদা নিয়েছি সামান্য পরিমাণে, আদাটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেওয়া হয়েছে। এখানে নিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে কর্নফ্লাওয়ারটা 3 চামচের মতো নিয়েছি, আর এখানে 3 চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স, কর্নফ্লেক্সটাকেও একটু হালকা দানা দানা ভাবে গুঁড়ো করে নেব। উপর থেকে ছড়ানোর জন্য চাট মশলা, বিট নুনও নিয়ে নিয়েছি। এই বলগুলো ফ্রাই করার জন্য আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আগে এইভাবে মুখের কাছে এইভাবে হালকা করে কেটে নেব, তারপরে এই উল্টো দিকটাও যেভাবে কাটা হয় এভাবে কেটে নেব। এই দেখুন জাস্ট যেমন আমরা নর্মাল কাটিং করি। তারপরে খুব আলতো আলতো করে এই উপরে অনলি ফর যে ছালটা থাকে সেটাকে এরকম হালকা হালকা করে ছাড়িয়ে নেব। পেঁয়াজের গায়ে এই খোসাটা এইভাবে আমি হালকা করে ছাড়িয়ে নিলাম, যেমন আমরা নর্মাল পেঁয়াজ আর কি কাটি। পেঁয়াজের এই গায়ে এই এই মাছ বরাবর এখান থেকে এতটা পর্যন্ত আমি একটা কাট লাগাবো, কিন্তু পুরো পেঁয়াজটা কাটবো না। এই দেখুন ছুরির সাহায্যে এই কাটিংটাই মেন। এই দেখুন এইভাবে এইভাবে আমি ছুরিটাকে ঢুকালাম, কিন্তু আমি পুরো কাটলাম না। তো দেখুন একটা একটা দেখুন ফাঁকা জায়গা দেখাচ্ছে না, জাস্ট অতটাই হবে। এইভাবে প্রত্যেকটা পেঁয়াজকেই আমি একে একে কেটে নেব। প্রতিটা পেঁয়াজকেই এইভাবে আমি একে একে কেটে নিলাম। তো দেখুন আমার কাছে 4টে পেঁয়াজ ছিল, 4টে পেঁয়াজে আমি এইভাবে প্রত্যেকটা কাটিং করে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। আর এইদিকে দেখুন আমি আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছি, তো এটা জাস্ট প্লেন জল আমি বসিয়ে নিয়েছিলাম। এর মধ্যে একে একে এইভাবে আমি প্রত্যেকটা পেঁয়াজকে দিয়ে দেবো। এই পেঁয়াজগুলো একটু স্টিম হতে দেবো আর কি। তো এই পেঁয়াজগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি জাস্ট সামান্য পরিমাণে একটু নুন ছড়িয়ে দেবো। পেঁয়াজের উপর নুন দিয়ে দিয়েছি, এটার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার চলুন ঢাকা খুলে নেব। পেঁয়াজের যেখানে আমি কাঠটা লাগিয়েছিলাম সেই জায়গাটা কিন্তু ফুলে ফুলে গেছে। দেখুন প্রত্যেকটা পেঁয়াজের মুখের কাছেই এরকম দেখুন ফুলে ফুলে গেছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেঁয়াজের মুখই খুলে গেছে। তো চলুন এরপরে আমাদের এই পেঁয়াজটা রেডি হয়ে গেছে। এখন আমি একটু ইন্ডাকশনটা বন্ধ করে দেবো, আর এটাকে আমরা জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এইভাবে তুলে নিই। এইভাবে আমি তুলে নিলাম, আর এক্সট্রা যদি জল থাকে একটু জলটা ঝরিয়ে নিতে হবে, একটু ঠান্ডা হতে দিতে হবে। তো চলুন এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে এর মিডিল পার্টে আমরা একটা পুর বানাবো। তো পুরটা এখন বানিয়ে নেব। পেঁয়াজের ভেতরে আমি যে পুরটা দেবো, পুরটার জন্য দেখুন এখানে আমি আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, ছোটো ছোটো সাইজের আলু। তো 3টে আলু নিয়েছিলাম, 3টে আলু সেদ্ধ ছালটা আমি ছাড়িয়ে নিলাম। আর এখানে দেখুন অরিগানোর যে পাতাগুলো আমি নিয়ে এসেছিলাম আমাদের ছাদ বাগান থেকে, সেই অরিগানোর পাতাগুলো দিয়ে দিলাম। এখানে ক্যাপসিকাম কুচোনো করে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম কুচিটাকেও দিয়ে দিলাম। আর দেবো এখানে আদা কুচোনো, আদাটাকেও ঝিরিঝিরি করে কুচোনো হয়েছিল সেটাকেও আমি দিয়ে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন একটু দানা দানা গোলমরিচ গুঁড়ো, সেটাও দিলাম। একটু দানা দানা থাকলে মুখে লাগে তো খুব সুন্দর টেস্ট লাগে। এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। একদম নতুন ধরনের এই রেসিপি, বাড়িতে যদি গেস্ট আসে তাদেরকেও বানিয়ে খাওয়াবেন, তারাও খুব খুশি হবে। তো দেখতে দেখতে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর এখন দেবো স্বাদ মতো নুন। এরপরে আমি দিয়ে দেবো ছানা। তো আমার বাড়িতে ছিল 50 গ্রামের মতো ছানা, আমি ছানা দিলাম। আপনারা ছানার জায়গায় আপনারা পনিরও দিতে পারেন, আবার কেউ কেউ যদি এটাতে চিকেনের পুর কিংবা শুধু আলুর পুর দিয়েও বানাতে চান সেটাও বানাতে পারেন। তো আপনারা যেভাবে আমাদের ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দিচ্ছেন, এইভাবে অনেক অনেক ভালোবাসা আপনাদের কাছে আরও কামনা করি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু আপনারা ভুলবেন না। আর যারা নতুন তারা ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ এখানে অনেক নতুনত্ব ধরনের নানান রকমের খাবার বানিয়ে বানিয়ে দেখানো হয়, আমরা খুব এনজয়ও করি। তো অবশ্যই আপনারাও এনজয় করবেন আমাদের সাথে, আর নিজের প্রিয়জনদের জন্য এরকম ভালো মন্দ খাবার বানাবেন, ফ্যামিলির সাথে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে থাকুন। তো দেখুন দেখতে দেখতে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, ছানা, আলু, গোলমরিচ, তারপরে অরিগানো। আচ্ছা অরিগানো তো আমি এখানে পাতা ইউজ করেছি, আপনাদেরকে আগেও বললাম যে অরিগানোর গুঁড়ো মার্কেটে পাওয়া যায় প্যাকেটে, তো আপনারা সেটাও কিনে ব্যবহার করতে পারেন। তো চলুন ইন্ডাকশান অন করে দিলাম, আর এখানে আমি দিয়ে দেবো 2 চামচের মতো রিফাইন অয়েল। তেল গরম হয়ে গেছে, তো চলুন এখন এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ।
আমি যে পুরের মিশ্রণটা বানিয়েছিলাম সমস্তটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটু আমি এটাকে নাড়াচাড়া করে নিই। 5 থেকে 7 মিনিট এইভাবে আমি পুরটাকে নাড়াচাড়া করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন মানে কড়াইয়ের গা থেকে ছেড়ে যাচ্ছে। তো এখন এই পুরটা রেডি হয়ে গেছে। চলুন আমি এখন ইন্ডাকশনটা বন্ধ। আমি একটা এরকম ছড়ানো ধরনের পাত্র নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি 3 চামচের মতো নিয়েইছিলাম। তো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো চাল গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে না অনেকটা ক্রিস্পি মানে ব্যাপারটা হয়। তো এই জন্য চালের গুঁড়োটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। যদি কারো না থাকে তখন বেসনও অ্যাপ্লাই করতে পারেন। আর এখানে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, যেহেতু ব্যাটারটা তো প্লেন থাকবে, একটু নুন না দিলে ভালো লাগবে না। তো দেখুন চাল গুঁড়ি, তারপরে নুন, আর এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। তো একসাথে সমস্তটা ভালো করে এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। আর জাস্ট সামান্য পরিমাণে অল্প অল্প জল দিয়ে আমরা এটাকে গুলে নেব। একসাথে বেশি জল দেওয়া যাবে না, একসাথে জল দিলে পাতলা হয়ে যাবে। তো এই যে ব্যাটারটা তৈরি হবে না, একটু মাখা মাখা যেন হয়, তাহলে কি হবে পেঁয়াজের বলগুলো আমরা কোটিং যখন করব অসুবিধা হবে না। ব্যাটারটা এইরকমভাবে হবে, না পাতলা হবে আর না খুব গাঢ় হবে, জাস্ট এমনি থিকনেসটা থাকবে, আর কোনো যেন লাম্পস না থাকে। আপনারা এটা ব্যাটারও রেডি, পুরো রেডি, আর এখানে পেঁয়াজটাকে স্টিম করে নিয়েছিলাম সেটাও রেডি। তো এই সমস্তগুলো রেডি হয়ে আছে। তো আমি এখন ইন্ডাকশানে ফ্রাই করবো না, এটা গ্যাসে ফ্রাই করব, কারণ এটা আমি সার্ভ করবো চা দিয়ে। তো আমি এখন রাজনন্দিনী বাবার পছন্দের হার্বাল টি বানাবো। তো চলুন আমি এখন এই চাটাকে ইন্ডাকশানে বসাবো আর ফ্রাইটাকে করবো গ্যাসে। তাহলে গরম গরম চায়ের সাথে ওর গরম গরম যে জিনিসটা আজকে খাওয়াবো স্পেশাল জিনিসটা, সেটাও কিন্তু রেডি হয়ে যাবে, তাই না? তো চলুন, একদিকে চা বসানো হয়ে গেছে, চায়ের জল বসিয়ে দিয়েছি, আর একটু আগে মিশ্রি দিয়ে দিয়েছিলাম কারণ মিশ্রিটা গলে যাবে। আর একটু দিয়ে দিলাম আদাটাকে দিয়ে দিলাম। এরপরে আমি ছাদ বাগান থেকে এনেছিলাম এই যে এলাচের পাতা, এগুলো সব আমি এনে ধুয়ে নিয়েছি ভালো করে। এরপরে এইভাবে মুড়ে নেব আর এই যে কুচি কুচি করে কেটে দেবো, কারণ গরম গরম চায়ের সঙ্গে গরম গরম স্ন্যাক্সটা না হলে মানাবে না, তাই না? ওই জন্য একদিকে চাও হবে আর একদিকে আমি তোমার জন্য ট্রাই করে দেবো। ওর বেচারা ঠান্ডা লেগে গেছে, তো অ্যাকচুয়ালি ঠান্ডা গরমে আর কি, যা গরম পড়েছে আর ঠিক করে বৃষ্টিও পড়ছে না, তো সেই জন্য। তো চলুন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লেমন গ্রাস, এরপরে দিয়ে দেবো তুলসী পাতা। তুলসী পাতাটাকে এমনি হাতের সাহায্যে এরকম করে একটু ছিঁড়ে নেব যাতে রসটা পুরোটা এর মধ্যে যায়। এখন আমি দিয়ে দেবো জাস্ট সামান্য পরিমাণে চা, এইটুকু চা দিলেই হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতাটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপরে এই দেখো তেজপাতাটাকে আমি ছিঁড়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি দেবো এলাচের মুখটাকে এইভাবে খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর দেবো 2 থেকে 3টে লং। সমস্ত কিছু এইসব জিনিসগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন, মানে আপনারা তো দেখতে পাচ্ছেন, কিন্তু এই চাটা একবার হলো বাড়িতে ট্রাই করবেন, এত সুন্দর গন্ধ বেরোয়, মানে শুধু এখানে না গোটা বাড়িটা মানে নাম্বার 1-এ রাখতে ইচ্ছে করে। তো যাই হোক, চা হচ্ছে আরামসে আস্তে আস্তে। বড়ো সাইজের থালা নিয়ে নিয়েছি, আর এখানে আমি কর্নফ্লেক্সটাকে একটু এই দেখুন দানা দানাভাবে গুঁড়ো করে নিয়েছি। একটু দানা দানা আছে না, এইটা কি হয় একটু বেশ ক্রিস্পি লাগে আর খেতে একদম ইউনিক লাগে। তো এইভাবে আপনারা এইভাবে ছড়িয়ে দেবেন হাতের সাহায্যে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা স্টিম দেওয়ার পরে এইভাবে মুখটা খুলে গেছে। এরপরে পেঁয়াজের গায়ে এইভাবে যে মানে ছালটা থাকে না, সেইটা যেমন আমরা লিচু এসব ছাড়াই সেরকম আলতো হাতে এইভাবে একটু চাপ দেবেন আর এইভাবে জিনিসটা ছাড়িয়ে নেবেন। এই দেখুন আস্তে করে ছাড়াবেন, একদম আরামসে এটা বেরিয়ে যাবে। এই দেখুন কত সুন্দর বেরিয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো এখন আমি এর মধ্যে একটু পুর দিয়ে দেবো। তো এইভাবে আমি অল্প করে পুর নিয়ে নেব, আর পুর নিয়ে এর ভেতরে পুরটা দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন? আর এরকম হাতের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো করে নেব। কত সহজে হয়ে যাবে আর কত ইউনিক জিনিস। এটা একবার বানাবেন আর খেয়ে বলবেন কেমন লাগছে টেস্টটা। তো চলুন একে একে এরকম বলগুলো আগে বানিয়ে নিই। এদিকে চা হচ্ছে আর একদিকে ব্যাটার রেডি, আর এখানে দেখুন পেঁয়াজের মধ্যে স্টাফিং ভরে নিয়েছি, আর একদম বলের মতো দেখতে লাগছে না? তো চলুন একে একে এর মধ্যে আমি দিয়ে দেবো। এই ব্যাটারটার মধ্যে এইভাবে লাগিয়ে দেব চারিপাশে, আর এইভাবে ব্যাটারটাকে ঝরিয়ে নিয়ে এই কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দেব। এরপরে এর পুরো গায়ে এইভাবে কর্নফ্লেক্সটাকে ছড়িয়ে দেব, আর বেশ একটা ক্রিস্পি ব্যাপার হবে। এইভাবে দেখুন পুরোটাই গোল গোল করে ঘুরিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটা বলের মতো হয়ে যাচ্ছে না? উপরের গায়ে একদম ক্রিস্পি, তার ভেতরের লেয়ারটা হচ্ছে পেঁয়াজের, আর তার ভেতরে স্টাফিং ভরা আছে। এই রেসিপিটা একদম নতুন ধরনের, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।
এই দেখুন, জাস্ট কোটিংটা দেখুন। তো চলুন এইভাবে আমি একে একে সমস্ত বলগুলোকে তৈরি করে নেব। এই দেখুন, তো দেখুন একে একে সমস্ত বলগুলোকে এইভাবে রেডি করে নিলাম। আর দেখতে কত সুন্দর লাগছে না? বেশ একদম মানে দেখে বোঝা যাচ্ছে যে যথেষ্ট ক্রিস্পি হবে। তো চলুন এটাকে আমি এরপরে ডুবো তেলে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। তো এর মধ্যে এই যে পেঁয়াজের স্টাফিং বলগুলো রেডি করেছিলাম একে একে দিয়ে দেবো ডুবো তেলে। এরকমভাবে একটু লাল লাল একদম ব্রাউন কালারের যেমন হয় না, ওইভাবে একদম গোল্ডেন ব্রাউন কালারের ভেজে নেব। এটা নতুন ধরনের, বাড়িতে গেস্ট আসলেও আর বাচ্চাদেরকেও কখনো কখনো ইচ্ছে করে যে বিকেলবেলায় কোনো টিফিন বানাবো, তখন এইভাবে কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন। তো এইটা যখন রেডি করবেন আপনারা এটা বেশি পরিমাণেও রেডি করে নিয়ে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। একটা কন্টেনারে এগুলো করে রেডি করে রেখে দেবেন। যেদিনে কোনো দিন সময় থাকে হাতে এরকম বানিয়ে নেবেন। আমি এরকম করে থাকি। তাহলে কি হয়, বাড়িতে হঠাৎ করে কেউ এলো কিংবা মুড গেল যে কিছু খাবো, তো চট করে রেডিমেডের মতো বের করে নেবেন আর খেতে থাকবেন। জাস্ট ফ্রাই করবেন। হয়ে গেছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন দারুণ লাগছে, দারুণ দারুণ একদম। থেকে বিট নুন আর দেবো সামান্য পরিমাণে চাট মশলা। এটা দিলে একটু দারুণ টেস্ট হবে। বাহ, দারুণ হয়েছে। বাদ তো দারুণ লাগছে। চলো দিয়ে দাও আমাকে। একটু সস দিয়ে দিই, সাইডে দাও। চলো। তো গন্ধটা যা এসছে না, তো চলো এটা আমাকে দিয়ে দাও। আর এইখানে দেব গ্রিন সস, মানে চিলি সস। চিলি সস আর টমেটো সস। এটা যে কোনো ঝাল চাটনি দিয়েও ভালো লাগবে, তো আজকে আমি সস দিয়ে দিলাম তোমাকে। আর চলো এখানে এরপরে আমি হার্বাল টি। হ্যাঁ, এখানে আমি হার্বাল টি বানিয়ে নিয়েছি। চলো হার্বাল টি দেবো। চলো আমাকে দিয়ে দাও। হার্বাল টির সঙ্গে এটা জাস্ট সার্ভ হবে। বানিয়ে যাবে, কারণ তুমি বললে যে তোমার শরীরটা ঠিক নেই। আজকে একটু মানে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা গরম লেগে গেছে, নাকটা জাম আছে। হ্যাঁ, তো সেই জন্য ওই জন্য বন্ধুরা আমার থেরাপি এটা চা। হ্যাঁ, এটা খেলে ওর মাথা ছেড়ে যায়। তো আপনারা এইভাবে নিজের প্রিয়জনদের জন্য বানান করে সামান্য পরিমাণে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। গোলমরিচ, বাহ। আর চটপটা একটু টেস্ট হবে বলে এর মধ্যে উপর থেকে দিয়ে দেবো একটু হজমোলা গুঁড়ো। ও বাহ, জমে যাবে, একদম জমে গেল। একদম ইউনিক চা আর ইউনিক স্ন্যাক্স, তাই না? তো এর উপরে 2-4 ফোঁটা লেবুর রসও দিয়ে দেবো। এই দেখো, ও বাস, খেতে মানে একদম মনে হচ্ছে। আরে শরীর খারাপ থাকলে তো কি হলো, আমি আছি না, জমে যাবে। তোমাকে একদম ইউনিক ইউনিক খাবার খাওয়াবো। তো দেখো, আমি তোমার মন ভালো করার জন্য এত সুন্দর একটা চা বানিয়ে দিলাম, একদম। চলো স্ন্যাক্স বানিয়ে দিচ্ছি। চলো চলো, তুমিও খেয়ে নাও। হ্যাঁ, অবশ্যই আমরা দুজন মিলে খাবো। খেয়ে বলতে হবে তোমার কেমন লাগবে। গরম গরম চা, হ্যাঁ, আর এই যে স্ন্যাক্স অন্য রকমের, একদম নতুনত্ব ধরনের। তো চলে এসেছি আমার জন্য, তোমার জন্য স্পেশাল হার্বাল টি। আর এখানে অনিয়ন স্টাফেড বল, ক্রিসপি অনিয়ন স্টাফেড বল, মানে একদম পুরো ক্রিসপি আছে, দেখতেই লাগছে। প্রত্যেকটা ক্রিসপি আছে, একদম একদম মানে পুরো পুরো ভরা আছে। তো চলো আমি টেস্ট করি একটা। এই যে হাতে নিয়ে নিয়েছি ক্রিসপি স্টাফেড অনিয়ন বল। বাবার এই আওয়াজটা তো বিশাল লাগছে, দারুণ ভালো লাগছে। অনিয়নটা মানে ইউনিক, একদম জাস্ট ইউনিক খাবার, দারুণ লাগছে, ভালো লাগছে। তোমার শরীরটা খারাপ ছিল, হালকা ঝাল, হালকা অন্য রকমের ক্রিসপি, ভালো না? তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভীষণ ভালো লেগেছে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। আর একটা মানে ইউনিক স্বাদ, অরিগানো আর তোমার চিলি মানে গোলমরিচের গুঁড়ো, মানে ব্ল্যাক পেপার, মানে এত সুন্দর লাগছে, সঙ্গে ছানাটা আছে। তো আপনারাও ফ্যামিলি লোকেদের জন্য এরকম ভালো ভালো রেসিপি ট্রাই করবেন, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ফ্যামিলির সাথে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে থাকুন। তো ভালো লেগেছে তোমার? দারুণ দারুণ, সঙ্গে হচ্ছে হার্বাল টি, একদম মানে সত্যি অপূর্ব সুন্দর, জমে গেল বন্ধুরা, জমে গেল। তো শরীর খারাপও জমে গেছে বন্ধুরা। তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করা চাই, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে। আর নিজেদের প্রিয়জনদের জন্য এরকম ভালো ভালো খাবার বানান। আমাদেরকে অনেক ভালোবাসা দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যারা নতুন ফলো সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ভালো ভালো রেসিপি নিজেদের প্রিয়জনদের জন্য বানাতে থাকুন, প্রত্যেকটা মুহূর্ত জীবনের এনজয় করতে থাকুন। এখনের মতো টাটা।